আমার মেয়ের কপালটা খারাপ নয়, শ্রী আবার ভালো ভাগ্য নিয়ে জন্মেছিল। আমি তো দায়ী, আমার জন্য ওর কপালটা খারাপ হয়ে গেছে। আমি কপালটা খারাপ করে দিয়েছি ওর। তখন আমার খুব শরীর খারাপ হলো রে। ডাক্তার বললো আমার চিকিৎসা অনেক খরচা, তোর বাবার হাতে তখন টাকা পয়সা নেই। তুইও তো তখন খুবই সামান্য একটা চাকরি করিস। সোমার পড়াশোনার খরচা, আমার চিকিৎসার খরচা, এই বাড়ির কিস্তির টাকা, আমরা কোথা থেকে কি জোগাড় করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না, কিচ্ছু না। তখন আমার স্ত্রী এসে আমার সামনে দাঁড়ালো, আমাদের সব দায় নিজের কাঁধে তুলে নিল। কি বললো জানিস আমাকে? মা আমি আছি তো, আমি মেয়ে তো কি, আমি কম কিসের, আমি পারবো, আমি সব পারবো। ব্যাস পড়াশোনা শেষ করে ওই যে চাকরিতে ঢুকলো, সব শেষ। তুই ভাব সোমো, ঠাকুর যদি আমাকে ওই শাস্তিটা না দিতেন তাহলে কিন্তু আমার মেয়েটার জীবনটা এরকম হতো না। ও একটা ভালো পড়াশোনা করতে পারতো, ভালো বাড়িতে ওর বিয়ে হতো, ও সবকিছু ঠিকঠাক থাকতো, ওকে রোজের এই কষ্টটা পেতেই হতো না। শোনো না, এগুলো অনেক আগের কথা, কেন পুরনো কথাগুলো নিয়ে আলোচনা করছো? কেন এগুলো নিয়ে ভাবছো? তোমার শরীর খারাপ হবে, ঠিক না? ভাবতে তো আমাকে হবে সোমো, ভাববো না বল? আজকে কলেজ পাশ করেনি বলে আমার মেয়েটার জীবন যদি শেষ হয়ে যায়, আমি ভাববো না? সোমো দেখ না, তোর তো বিয়ে হয়ে গেছে, একটা সংসার আছে, তুই এখন একটা ভালো চাকরি করিস, তুই তোর ব্যবস্থা করে নিতে পারবি। শোভাটা পড়াশোনায় খুব ভালো, ওর বিয়ে নিয়ে আমায় ভাবতে হবে না। কিন্তু আমার স্ত্রীটার কি হবে রে? তোকে সারা জীবন এরকম আইবুড়ো দেখে যেতে পারবো না। না বিশ্বাস কর সোমু, আমার ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা, ঠাকুর আমার মেয়ের জন্য যেন একটা ভালো পাত্র এনে দেয়, যেন খুব বড় বাড়িতে খুব ভালোভাবে ওর বিয়ে হয়, ও যেন খুব ভালো থাকে, খুব সুখে থাকে, খুব শান্তিতে সংসার করে। আর একটা জিনিসও চাই, রাজের পছন্দের লাউ ঘন্ট আলু ভাজা বানিয়েছি, নিজে হাতে ওকে খাইয়ে দেব। রাজ বাবা বলল মিটিং ভালো হয়েছে। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। মিটিং ভালো মানে তো বাক্স ভর্তি টাকা। ভোলানাথ, 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 ভোলানাথ। কি রে চুপ করে আছিস? আমার হাতের লাউয়ের ঘন্ট খেয়েও তো তোর কোনো হেলদোল নেই, কি ভাবছিস? আরে ও বাবা, রান্না ভালো হয়নি? দারুণ। তাহলে বল ওই মিটিং এ কি হলো? মিটিং? আর মিটিং এ যেটা হলো ভাবতেও পারবে না, এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আজকে আমার জীবনের বেস্ট দিন। জয় বাবা তারকনাথ, নে নে নে, কাকা কাকা, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। তার মানে ওই বিজনেসম্যানটা আমার রাজ বাবাকে অনেক টাকা দেবে। আমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি একটা বড় 3 কামরার ফ্ল্যাটে শিফট করতে হবে। দেখো বস, এতগুলো লোক এখানে অ্যাডজাস্ট করবে কি করে? তাই একটা বড় বাড়ি দরকার। আমাদেরও তো ওর যোগ্য হয়ে উঠতে হবে না? আর তাই আমাদের অনেক কাজ করতে হবে। বাবাকে বলতে হবে যে মদ ছেড়ে দিতে,
আমি বললে বাবা ঠিক মত ছেড়ে দেবে, আর ভাইকে 2 থাপ্পড় মারবো, দেখবে ঠিক লাইনে চলে এসেছে। আর বোনকে আরো মন দিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু এই ম্যানেজার ম্যাডাম আমার বাড়ির বউ হবে কেন? আর কেনই বা ওর বাড়ির লোকজন এই বিয়েতে মত দেবে? আমার রাজ বাবা খুব ভালো ছেলে, ওদের জন্য তো সুপাত্র নয়। না না, রাজ বাবাকে উস্কে দিতে হবে, ওই ম্যানেজারই হবে আমার বৌমা। এমন হাতের লোকে পায়ে ঠেলা যাবে না। না। দেখ বাবা, এইভাবে সারাদিন ভাবের ঘরে ভেবে ভেবে ঘরে বসে কাটালে কি চলবে? প্রেমের পরিণতি কি? কি বিয়ে? তুই ভালোবেসেছিস ভালো কথা, কিন্তু বিয়ে করে ওকে তো ঘরে আনতে হবে। সারা জীবনের মতো ওকে কাছে পেলে বুঝবো তুই আমার ছেলে। দেখ বাবা, এই প্রথম তোর কাউকে ভালো লেগেছে, তাহলে বিয়ে করে ঘরে আনতে হবে। কিন্তু তোর ম্যানেজার ম্যাডাম, সে কি তোকে ভালোবাসে? দেখ, সে যদি তোকে ভালো না বাসে তাহলে বিয়েটা হবে কি করে? এমন কিছু একটা কর যাতে সে তোকে ভালোবেসে ফেলে। দেখ বাবা, ভালোবাসার জন্য লোকে কত কিছু তো করে, তাই না? দরকার হলে মিথ্যে বল, মিথ্যে তো বলতে পারিস তুই। আমার ছেলে হয়ে তুই একটা মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারবি না? আর তাই যদি না পারিস তাহলে সব আজগুবি কল্পনা করে আমার সময় নষ্ট করিস না। আমার হাজার